একটা খুব সুন্দর কথা আছে যে গ্রেট মাইন্ডস টকিং অ্যাবাউট আইডিয়াস, স্মল মাইন্ড টকিং অ্যাবাউট পিপল। মানে মহান ব্যক্তিরা সবসময় যখনই তারা একসাথে হন তারা আইডিয়াস নিয়ে কথা বলে, নতুন নতুন আইডিয়াস। আর যখনই স্মল মাইন্ড, ছোট থিঙ্কিং ওয়ালা যে মানুষগুলো, তারা সবসময় যখনই একসাথে হবে পরনিন্দা পরচর্চা। মানে এটা এতটাই স্যাটিসফাইড না, মানে পরনিন্দা পরচর্চা করে যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় বিশাল। কিন্তু এটা যে কতটাই ড্যামেজ করছে আমাদের জীবনটাকে। এক বিশাল বড় একটা শেফ, মানে এখনকার দিনে তো রান্না নিয়ে অনেক পড়াশোনা হয়, অনেক পড়াশোনা চলছে এখন রান্না নিয়ে, কি করে ভালো শেফ হওয়া যায়। সে রোজ মানে যতক্ষণ না পর্যন্ত সে ভালো শেফ হয়নি, হি নোজ এভরিথিং, সে সবকিছু জানতো কি করে ভালো করে রান্না করতে হয়। তো কি হতো, যতক্ষণ না সে ফেমাস হয়েছে, যখন খুব স্ট্রাগল করছে তার জীবনে ভালো একটা শেফ হওয়ার জন্য, সে রোজ রান্না করতো, সঠিক পরিমাণ জিনিসপত্র যা যা লাগবে সব দিচ্ছে তার রান্নার মধ্যে, সবকিছু মেপে মেপে দিচ্ছে। তো রান্নার মধ্যে সবকিছুই দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিন রান্নার পর কিন্তু তার স্বাদ, টেস্ট তার মনের মতন হচ্ছে, যে স্যাটিসফ্যাকশন উনি চাইছেন সেটা উনি পাচ্ছেন না। তো এই যে প্রশ্ন তার মাথার মধ্যে জাগলো, সে তার গুরুকে গিয়ে জিজ্ঞেস করে যে আমি এত চেষ্টা করছি তবুও কেন আমার এই যে ফলটা সেটা ভালো হচ্ছে। বোঝা যাচ্ছে কিন্তু, মানে আমি অনেক চেষ্টা করছি তবুও, সরি একটু গলা একটু আমার ইচিং হচ্ছে। তো আমি যতই চেষ্টা করছি তবু আমার ফলটা ভালো হচ্ছে না। তার গুরুকে দিয়ে জিজ্ঞেস করলো, যে আরো বড় একটা শেফ। তো তার শেফ তাকে জিজ্ঞেস করলো, তোমার রান্নার পদ্ধতি, তুমি যা যা জিনিসপত্র দিচ্ছ সব ঠিক, ভুল একটা জায়গায় হচ্ছে। বলে কি হচ্ছে ভুলটা আমার? বলে ভুলটা হচ্ছে তুমি যখন রান্না করছো তখন তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকছে না। ইউ আর নট থিঙ্কিং সাম পজিটিভ থিংস। তুমি যে চিন্তা ভাবনা নিয়ে রান্না করছো সেটাই তোমার রান্নার মধ্যে প্রতিফলিত হচ্ছে, যতই তুমি ভালো ভালো ওর মধ্যে জিনিসপত্র দাও না কেন। এই যে একটুকুনি কথা বলে দিল তাকে, একটা কথা আছে না, সমাজ দারকলে ইশারায় কাফি, তখনই ও নিজের ভুলটা বুঝতে পারলো যে ভুলটা আমার কোথায়। তারপর যখনই সে রান্না করতে গেছে রান্নাঘরে, তার সব সময় রান্না কিন্তু ভালো হচ্ছে। কারণ তার যে চিন্তা ভাবনাটা ছিল রান্না করার সময়, সেটা কিন্তু সে পাল্টেছে। এরকমই এই রান্না করাটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনটাতে আমরা যেরকম চিন্তা ভাবনা নিয়ে চলবো সেরকমই আমাদের জীবনের ফলগুলো বেরিয়ে আসবে, তাই না? আমি যেরকম চিন্তা ভাবনা নিয়ে রান্নাটা করছি, যেরকম ভাবে দেখছি আমি এই পৃথিবীটাকে, সেরকমই আমি এই পৃথিবীর থেকে, এই জীবন থেকে আমি ফল পাবো। এটা এতটাই সাইন্টিফিক, এর অনেক প্রমাণ পাওয়া গেছে। যেমন তুমি একটা ধরো পেইন্ট করতে ভালোবাসো, তোমার যে থিঙ্কিংটা আছে সেটা নিয়ে তুমি করো, তুমি সেরকমই একটা ফল পাবে, সেরকমই দেখবে আমাদের রিফ্লেক্ট হচ্ছে। তো জীবনেরই আমাদের আমাদের প্রত্যেকটা মুহূর্তের থিঙ্কিং গুলো, প্রত্যেকটা মুহূর্ত আমরা যেরকম ভাবে ভাবছি অপর মানুষকে নিয়ে, সেগুলো সবকিছুই আমাদের কাজের মধ্যে গিয়ে খুব রিফ্লেক্ট করে। এটা খুব সাইন্টিফিক আর খুব স্ট্রেট, এর মধ্যে সেরকম কোনো হাতি ঘোড়া নেই। এটা নিজের নিজের জীবনে যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো, কোনো সেরকম রকেট সায়েন্স নেই। আমরা আমরা একবার ভাবি না, এই যে লোকটা তিনতলা বাড়ি করলো কিভাবে করেছে, আই এম নট ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড নয় কিভাবে করেছে, সেটা আমার কাজ নয়। বাট আমরা তো এটা ভাবতে পারি যে এই যে তার কাছে আসছে, আজ কিছুই ছিল না, বাট আজকে এখান থেকে তিনতলা করে, তার পেছনে একটা হার্ডওয়ার্ক আছে, কষ্ট আছে। হ্যাঁ, ছেলেটা খুব কষ্ট করে চাকরি পেয়েছে, অনেক স্যাক্রিফাইস করেছে। এই থিঙ্কিং গুলো আসবে না, কারণ আমাদের
ওরকমই আমরা চিন্তা ভাবনা করতে ভালোবাসি, বড় নিন্দা বড় চর্চা। তারপর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের জীবনে ভালো কিছু হবে। মানে যেরকম সঙ্গ আমি রাখছি, আজকে তোমার কাছে আমি যদি দুটো অপশন দিই, একটা দেবো দুধ, একটা দেবো মদ, হ্যাঁ, তুমি যদি এখন এইটাকে মদটাকে বেছে নাও, তার মানে তোমার ইন্টারেস্টটা সেরকমই, তাই না? এই যে সঙ্গটা ম্যাটার করছে, এটা লাইফে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর তুমি যদি এর জন্য ভাবো যে আমার বন্ধুগুলোই বা আমার সার্কেলটাই খারাপ, এর জন্য তুমিই দায়ী, বিকজ তোমার চিন্তা ভাবনা, মানে এই তোমার যে থিঙ্কিং গুলো, এইগুলোর জন্য। এর জন্য তুমি যদি বলো যে তোমার সার্কেলটা খারাপ, না, তোমার টেস্টের জন্যই আজকে ওই সাইকেলটা তৈরি হচ্ছে। তুমি আজকে গরু হয়েছো, তুমি যদি এখন এক্সপেক্ট করো যে আমার একটা কুকুরের ফ্রেন্ড সার্কেল হবে, ইম্পসিবল। তো আমার যে টেস্ট অনুযায়ী কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেল বা সেই সার্কেলটা তৈরি হবে, আর সার্কেল অনুযায়ী তোমার কিন্তু ডিসকাশন তৈরি হবে, তুমি কিভাবে জীবনটাকে ভাববে, তাই না? মানে এরকম যে সার্কেলটা তৈরি করলাম, এর জন্য আমাদের নিজেরও যে কতটা ইম্প্যাক্ট হচ্ছে লাইফে, মানে এতটা ইম্প্যাক্ট করে ভাবা যায় না। যেমন অনেক মানুষ আছে তাকে নিজেকে সবসময় ট্র্যাজেডি ম্যান হিসেবে ইমাজিন করে, পৃথিবী যত খারাপ হচ্ছে তার সাথেই খারাপ হচ্ছে, কিন্তু এর পেছনে যে কত কারণ আছে। হ্যাঁ, সাপোজ ধরো আমাদের কাছে যে একটা আমরা ডেফিনেশন দিচ্ছি, হোয়াট ইজ কোয়ালিটি, সেরকম ভাবেই মানে কোয়ালিটি যদি আমি দেখি, ডেফিনেশনটা হচ্ছে কি, যখন তোমাকে কেউ দেখছে না তখনও তুমি তোমার কাজটা খুব পরিষ্কার ভাবে করছো, যখন তোমার কাজ কেউ দেখছে না তখনও তুমি তোমার কাজটা খুব পরিষ্কার ভাবে করছো, দিস ইজ কল কোয়ালিটি, এটাকে কোয়ালিটি বলে। সেরকম ভাবেই আমরা ভাবছি কি, যখন কারোর সাথে কথা বলছি তাকে এক গাদা মিথ্যে কথা বলে দিচ্ছি, এক গাদা করে নেগেটিভ কথা বলে দিচ্ছি, হ্যাঁ, আর মিথ্যেগুলো এমন করে সাজিয়ে বলছি যাতে দেখাচ্ছি আমি সঠিক, তোমরা যেটা ভাবছো ভুল, আই এম দ্য ট্র্যাজেডি ম্যান। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু একটা সবসময় বিগ বস থাকে আমাদের। হ্যাঁ, ওই বললাম না কোয়ালিটির কথা, যখন কেউ দেখছে না তার মানে কি তখন ভগবান দেখছে, বস, হি ইজ দ্য বিগ বস। তো আমি যদি এরকম সবসময়, হ্যাঁ, যখনই কোনো টপিক উঠছে আমি নিজের ভুলটাকে ঢাকার জন্য, আমি নিজের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে ঢাকার জন্য আমি মিথ্যে কথাগুলো বলছি, সেগুলো কিন্তু একজন দেখছে, সেটা হচ্ছে বিগ বস। আর সেরকম ভাবেই কিন্তু তোমার জীবনটা ওই পথেই চলবে। তুমি যদি এক্সপেক্ট করো যে তোমার জীবনে ভালো রান্নার টেস্ট আসবে, কোনোদিনও আসবে না, বিকজ তুমি কিন্তু ওইভাবে নিজেকে চালাতে ভালোবাসছো, বিকজ অফ ইউর কমিউনিটি, বিকজ অফ ইউর সোশ্যাল যে সার্কেলটা বানিয়েছো সেটার জন্য। হ্যাঁ, এর জন্য তুমি যদি কাউকে দায়ী করো, সেটা কিন্তু তোমার নিজেরই ফল্ট, আর এতে কিন্তু তুমি কিচ্ছু পাবে না। আজকে আমরা যে মানুষটাকে দেখছি ভালো কিছু করছে, তারপর যে আমরা এত কিছু বলছি, সে হয়তো মানে এত মানে বাহানা দিচ্ছে তার যে সফলতাটাকে, যে সে হয়তো তার কোনো কিছু ছিল এর জন্য তার লাখ সব যতই যা বলছে, এতে কি হচ্ছে, তার কিচ্ছু আসে যায় না, তার কিচ্ছু আসে যায় না। শুধু প্রবলেমটা হচ্ছে আমার, আমি নিজেকে আরো নিচে নিয়ে যাচ্ছি, আরো নিচে নিয়ে যাচ্ছি, আমি নিজের যে স্ট্যান্ডার্ডটাকে সেটা আরো নিচে নিয়ে যাচ্ছে, আর এগুলো কে দেখছে, ভগবান। তারপরও তুমি যদি ভগবানকে বলো যে আমার আর মানে আমার যে খাবারের টেস্ট আসছে আসছে না কেন জীবনে, ভগবান এসে তোমাকে একই কথা বুঝিয়ে দেবেন, সময় টু সময়, সব সময় না কিন্তু, যখন সময় আসবে তোমাকে ঠাকুর সেইভাবে তোমাকে বুঝিয়েও দেবে যে বিকজ অফ ইউর ওন থিঙ্কিং, তুমি যেভাবে চিন্তা ভাবনা করে রান্না করছো তার জন্যই আজকে এটা হচ্ছে। আমার কথা, তোমার যদি টাকা ইনকাম করতে হয়, তুমি আইডিয়াস জেনারেট করো। তুমি যে এত এনার্জি ওয়েস্ট করছো তোমার প্রত্যেকটা দিনে পরনিন্দা পরচর্চায়, যে এনার্জিটা ওয়েস্ট হচ্ছে সেই এনার্জিটা তুমি ভালো তোমার আইডিয়া জেনারেট করতে কাজে লাগাও, বই পড়ো, ভালো ভালো লোকের সাথে কথা বলো যারা এক্সাম্পল সেট করেছে, তাদের সান্নিধ্যে থাকো, তাপের সান্নিধ্যে থাকবে তাপ পাবে। এই যে বারবার যে স্বামীজির কথায় ফিরে আসা, অ্যাসোসিয়েশন, এই যে আমার সোশ্যাল সার্কেল, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এই জিনিসটা যদি আমরা প্রথম থেকেই বুঝতে পারি,
প্রথম থেকে ইন দ্য সেন্স আমাদের মধ্যে যে আইডিয়াস গুলো জেনারেট হচ্ছে, যেমন করে এখন যারা যারা বাচ্চা তাদেরকেও যদি আমরা এই ফিলটা দিই তাদের ভেতরে, তাহলে ভাবো সে কি তৈরি হবে। যদি আমি ভালো ভালো কিছু ঢুকিয়ে দিই, তার টেস্ট ভালো করে দিই, তো প্রথম থেকেই তার তো আর তার কোনো লিমিট হবে না, মানে স্কাইজ দ্য লিমিট বলতে গেলে সেরকম ভাষায় যদি বলা যায়। আর যদি আমি সেরকম টেস্ট দিই, নেগেটিভ টেস্ট, তাহলে কিন্তু সেইভাবেই তৈরি হবে। এর জন্য বলে না, ছোটরা যদি তুমি তাকে দিয়ে পড়াতে চাও, তুমি যদি তাকে দিয়ে বই পড়াতে চাও, ডোন্ট টেল হিম অর হার, তাকে বলো না তুমি পড়ো বা পড়, তুমি নিজে পড়ো, ছোট থেকেই নিজে পড়ো, যাতে তোমাকে দেখেও শিখবে না দিস ইজ দ্য কালচার, এটাই হয়, এটাই কালচার। হ্যাঁ, আমার যেগুলো লাইফের একটা কথা বিশ্বাস করি, ল অফ নেচার বলো, ল অফ ইউনিভার্স বলো, এগুলো সব ওর মধ্যেই আসে। ঠিক আছে? তো ডোন্ট বি দ্যাট ট্র্যাজেডি ম্যান। ঠিক আছে? তো টেক ইউর টেস্ট ওয়াইজলি। নিজের টেস্ট যদি মনে হয় চেঞ্জ করার দরকার আছে, থিঙ্কিংটা বারবার বললাম, রান্না করার সময় কিন্তু থিঙ্কিংটা ভালো রাখতে হবে। ঠিক আছে? তো চলো, আই হোপ, মানে ট্র্যাজেডি ম্যান আমরা কেউ হতে চাই না, সো সো আমরা সেরকম ভাবে চলবো। আর ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই হয়। ঠিক আছে? চলো তাহলে দেখা হবে আবার নতুন একটা এপিসোডে। হ্যাঁ, যাতে করে আমরা একটুখানি, বাই।